মেয়েটার শরীর ভালো না, মেয়েটা কাস্টমার পাবে না। আমার বান্ধবীরাও কইতো যে নে ওটা নিলে স্বাস্থ্য ভালো হবে। বাবা মা মারা যাওয়ার পর ছোট দুই ভাইয়ের ভরণ পোষণের দায়িত্ব পড়ে 22 বছর বয়সী পায়েলের ঘাড়ে। কোনো উপায় না দেখে অবশেষে পা বাড়াতে হয় যৌনপল্লীতে, নিয়োজিত হতে হয় যৌন কর্মপেশায়। এভাবেই কাটতে থাকে পায়েলের দিন। কিন্তু সম্প্রতি রাতে দুইজন তার হাতের কবজি ভেঙে দেয়। পায়েল বলছে এখন সে উঠে বসতেও পারে না, ছোট ভাই আছে, তাদের খাওয়াতেও পারে না, ধার দেনা করে কোনো রকম দিন পার করছে। এ অবস্থা ঢাকার বেশিরভাগ ভাসমান যৌনকর্মীর। উপার্জন হারিয়ে তাদের দিশেহারা অবস্থা। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের উপর যে হামলা ও হয়রানি শুরু হয় তা এখনও থামেনি। আমার নিজের মানুষই নাই, একজন যা ছিল সেই নাই। বেসরকারি সংগঠন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের তথ্য অনুযায়ী দেশে ভাসমান যৌনকর্মীর সংখ্যা 1,02,000। 5ই সেপ্টেম্বর যৌনকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সংগঠনটি বলছে এখনও মেয়েদের মারধর করা থামেনি। গত 20 দিনে শুধু ঢাকাতেই 350 জনের বেশি যৌনকর্মীকে রাস্তায় লাঠি ও রড দিয়ে মারধর করা হয়েছে। প্রায় 2 মাস ধরে যৌনকর্মীদের উপর যে হামলা চলছে তা নিয়ে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। কয়েকজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরও তাদের আইনের আওতায় আনা হয়নি। এ নিয়ে থানায় মামলা না নেয়ার ঘটনাও রয়েছে। হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পরেও অনেকে মামলা করতে চান না। মারধরের শিকার 2 জন যৌনকর্মীর সন্তান ইংলিশ মিডিয়াম স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়ে। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা পুলিশের কাছে যেতেও আগ্রহী নন। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।